নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি মুগ পুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। একটা মুগ পুলি আমি কেটে দেখাচ্ছি। এটা কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি কিন্তু এই মুগ পুলিটা চিনির শিরায় ভিজাইনি, আমি গুড়ের শিরায় ভিজিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন গুড় বা চিনির শিরায় ভিজিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার মুগ পুলির রেসিপিটি। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম মুগ ডাল। যেহেতু মুগ পুলি অবশ্যই লাগবে মুগ ডাল, তাই 250 গ্রাম মুগ ডাল খালি খোলায় আমি ভেজে নিচ্ছি। এখানে তেল ঘি কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। খালি খোলায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো আঁচে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে কোনো রকম পুড়ে না যায় বা লাল না হয়ে যায়। এবার ডালটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে 3-4 বার জল বদলে বদলে ডালটাকে আমি ধুয়ে নিলাম। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা ওদিকে সেদ্ধ হতে থাকবে, এদিকে আমি একটা নারকেল নিয়েছি, সেটাকে ফাটিয়ে নিলাম আর এটাকে কুড়িয়ে নেব। এবার আবার ডালটাকে খুলে নিলাম। ডালের মধ্যে যে ফেনাটা উঠেছে এটাকে কিন্তু তুলে ফেলে দেব, তাহলে ডালটা একদম পরিষ্কার হয়ে যাবে। ডালটা সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডালের মধ্যে খুব বেশি জল দিয়ে কিন্তু ডালটাকে সেদ্ধ করা যাবে না। যতটা জল দিয়ে সেদ্ধ করবেন ততটা জল কিন্তু ডালের গায়ে শুকিয়ে নিতে হবে। ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে অল্প অল্প পরিমাণে জল আছে, এটুকু একদম লো আছে শুকিয়ে নেব। এদিকে একটা পাত্রের মধ্যে আমি নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। পরিমাণ মতন গুড় দিয়ে এটা ওভেনের উপর বসিয়ে দিয়ে ওভেনটাকে জ্বালিয়ে নিয়ে এই নারকেলটাকে একটু পাক দিয়ে নেব। খুব কড়া পাক দিচ্ছি না, নরম করেই কিন্তু পাক দিয়ে নেব। খুব কড়া পাক হয়ে গেলে এর টেস্টটা কিন্তু ভালো হয় না। এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে নারকেল থেকে একটু জল বেরোবে, এই জলটাকে কিন্তু ভালো করে নারকেলের গায়ে শুকিয়ে নিতে হবে। খুব বেশি কড়া পাকের হবে না, যেরকম নাড়ু তৈরি করতে পাক দিতে হয় অতটা না, নরম একটু পাক হলেই নারকেলটাকে নামিয়ে নিতে হবে। মুগ পুলির নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে ডালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার ডালটাকে খুন্তির সাহায্যেই কিন্তু ভালো করে ঘেটে নেব। কোনো রকম ডাল ঘুটনি ব্যবহার করব না, এই খুন্তির সাহায্যেই কিন্তু ঘুটে নেব। তার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটাকে দিয়ে ভালো করে ডালটাকে একদম মিহি বানিয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছে, একটু আলতোভাবে নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে কিন্তু ডালটা একদম মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন চালের গুঁড়ো। এখানে আমি বাজারের শুকনো কিনা চালের গুঁড়োই ব্যবহার করেছি, তাই 1 কাপ মতন দিয়েছি। খুব বেশি কিন্তু চালের গুঁড়ো দিলে এই মুগ পুলির টেস্টটা কিন্তু কমে যায়, তাই চেষ্টা করবেন খুব কম চালের গুঁড়ো ব্যবহার করেই এই মুগ পুলিটা তৈরি করতে। এইভাবে চালের গুঁড়োটা দেওয়ার পরে অনবরত নাড়তে নাড়তে এই কাইটা কিন্তু তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না, তাই চালের গুঁড়োটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন, কোনো প্রকার যেন বেশি না হয়ে যায়, কারণ এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার হবে না। কাইটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিলাম। আর এই গরম অবস্থায় কিন্তু ভালো করে মেখে নেব। যত ভালোভাবে মাখা হবে পুলিগুলো কিন্তু তত মসৃণ হবে। আর এই কাজটা হালকা একটু গরম থাকতেই করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তাই গরম গরম অবস্থায় ভালো করে এই কাইটাকে মেখে নিতে হবে। আমি একটু চেপে চেপেই মেখে নিলাম, যাতে করে পুলিগুলো একদম মসৃণ হয়। একটুখানি লেচি হাত দিয়ে কেটে নিয়ে এইভাবে চেক করে নেব যে ফেটে যাচ্ছে কি না। যদি ফেটে না যায় তাহলে বুঝবেন মাখাটা ঠিকঠাকই আছে। এবার অল্প অল্প লেচি নিয়ে হাতের সাহায্যে গোল পাকিয়ে একটা বাটির মতন তৈরি করে নেব, যেরকমভাবে আমরা পুলি পিঠা তৈরি করি। খুব বেশি বড় সাইজ করে আমি তৈরি করছি না, আমি মিডিয়াম সাইজ তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ তৈরি করতে পারবেন। এইভাবে হাতের সাহায্যে লেচিটাকে আমি একটু বাটির মতন তৈরি করে নিলাম। বাটির মতন তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প নারকেলের পুর এর মধ্যে ভরে নেব। খুব বেশি পুর আমি দেব না। এবার অল্প অল্প নারকেলের পুর দিয়ে মুখটাকে ভালো করে আটকে নিতে হবে। হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুখটাকে আটকে নিয়ে এটাকে সমান করে
একটা পুলির শেপ দিয়ে নিচ্ছি। দেখেছেন কত সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা পুলি আমি তৈরি করে নেব। যেহেতু মুখ পুলি তৈরি করছি, এই খোলসটা খুব বেশি পাতলা না করলেও চলবে। এই খোলসটা এমনিতেই কিন্তু খুব টেস্টি। যেহেতু মুগ ডাল দিয়ে তৈরি করা হয়েছে, তাই পুরের খুব বেশি দরকার নেই। অল্প অল্প পুর দিয়ে তৈরি করলেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। একইভাবে আমি সবগুলো মুখ পুলি তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি আমার এই মুখপুলির ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। আপনাদের বোঝার স্বার্থে কিন্তু আমি অনেকগুলো মুখপুলি তৈরি করে দেখালাম। একইভাবে সবগুলো মুখপুলি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর তেলটা হালকা গরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি মুখপুলিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে খুব বেশি দিচ্ছি না, অল্প অল্প করে দিয়েই কিন্তু ভেজে নেব। একসঙ্গে বেশি দিতে যাবেন না, তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই খুব বেশি না দিয়ে অল্প অল্প বারবার ব্যাচ ওয়াইজ ভেজে নিতে পারেন। আর এগুলোকে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। আর এক সাইড বেশিক্ষণ ভাজতে দেওয়া যাবে না, তাহলে এক সাইডে বেশি রং ধরে যাবে আর এক সাইড একটু হালকা থাকবে। তাই বারবার উল্টে দিতে হবে। বারবার উল্টে একটু ব্রাউন হলে এগুলোকে নামিয়ে নিতে পারেন। এই ব্যাচের মুখপুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মুখপুলিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি ব্যাচগুলোও ভেজে নেব। এই ব্যাচও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নিচ্ছি। সমস্ত মুখপুলিগুলো ভেজে তুলে নিয়ে আমি গুড়ের শিরা তৈরি করতে বসিয়ে দেব। সবগুলো মুখপুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি খেজুরের গুড়। এখানে 1 কাপের একটু বেশি খেজুরের গুড় আমি দিয়ে দিয়েছি। এবার এই খেজুরের গুড়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, খুব বেশি না, ওই ধরেন 1/4 কাপ মতন জল দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। গুড়টাকে ভালো করে জাল করে নিয়ে গুড়টা যখন হালকা পাতলা হয়ে যাবে আর একটু শিরা শিরা মতন হবে, তখন আমি এর মধ্যে মুখপুলিগুলোকে ছেড়ে দেব। গুড়টাকে কিন্তু ভালো করে জাল করে নিলাম। গুড়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুখপুলিগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এই গুড়টা ভালো করে এই মুখপুলিগুলোর গায়ে লাগিয়ে নেব। আপনারা যদি চান এইভাবে নাড়তে নাড়তে গুড়টা একদম মুখপুলির গায়ে লেগে যাবে, সেটাও করতে পারেন। আবার গুড়টাকে একটু গ্রেভি মতন রেখে বা ঝোল মতন রেখে সেটাকেও নামাতে পারেন। এই দুইভাবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আপনারা যদি চান তেল থেকে তুলেই কিন্তু গুড়ের শিরা বা চিনির শিরা তৈরি না করে তখনও কিন্তু খেতে পারেন, সেটাও খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতন অবশ্যই খেতে পারেন। আপনাদের কেমন লাগলো আমার এই মুখপুলির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে আপনারা এইভাবে তৈরি করবেন আর বাড়ির সকলকে নিয়ে পরিবেশন করবেন। গুড়ের শিরার মধ্যে কিছুক্ষণ ভিজানো ছিল আর একটু ঠান্ডাও হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এইভাবে তৈরি করার পর আপনারা যদি চান গরম গরম পরিবেশন করবেন, সেটাও করতে পারেন। আর যেহেতু পিঠা একটু ঠান্ডা হলে কিন্তু বেশি ভালো লাগে। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম কিন্তু পরিবেশন করতে পারেন। আর রেসিপিটা যদি আপনাদের সহজ মনে হয় বা ভালো লাগে, এখনই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এখনও কিন্তু খুব বেশি গরম পড়েনি। এই পর্যায়েও কিন্তু পিঠে খাওয়া যায়। আর ভিডিওটায় একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার এই সহজভাবে তৈরি করা
মুগপুলির রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।